নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক সময় রাতের বেলা খাওয়ার পর আমাদের ভাত বেঁচে যায়, সেই ভাতটা আমরা ফ্রিজে রেখে দিই। পরের দিন অনেক সময় খেতে ইচ্ছাও করে না। সেই ভাত দিয়ে, ওই একদিনের বাসি ভাত দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আসুন রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি 2 কাপ ভাত নিয়ে নিয়েছি এবং ওই ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। এটা আমি ঘরে পাতা টক দই দিয়েছি, ইচ্ছে করলে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি আর অল্প ক্যাপসিকাম কুচি, আর সাথে দিয়ে দিয়েছি একটা লঙ্কা কুচি। এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প চিনি আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম চিকেন মশলা আর কিছুটা ধনেপাতা কুচি। এখন আমি এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনার ইচ্ছা করলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি, যদি আপনাদের আর একটু লাগবে মনে হয় তাহলে আপনারা আর একটু দিয়ে নিতে পারেন। আমি এখন একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। গরম করে ওতে পরিমাণ মতো তেল দিয়ে এই ব্যাটার থেকে অল্প অল্প করে গোল করে আমি তৈরি করে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকা খুলে আমি অপর সাইডটা উল্টে দিলাম। দেখুন এই সাইডটা আমার হয়ে গেছে, আমি ওটা তুলে নিলাম। এখন আবারও আমি ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে করে নিচ্ছি। এটা যদি কেউ না জানে তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা আপনারা ভাতের তৈরি প্যানকেক বা বড়া যেটাই বলুন না কেন খাচ্ছেন। খুবই ভালো হয় খেতে। এমনি এমনি শুধু শুধুই খাওয়া যায়, বা সস দিয়ে খেতে পারেন, বা ডালের সাথেও আপনারা এটা খেতে পারেন। এক পিঠ হয়ে গেছে, আমি আস্তে আস্তে অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সবকটা প্যানকেক বা বড়া তৈরি করে নিয়েছি ভাত দিয়ে। ভীষণই ভালো খেতে হয়, একদম মুচমুচে হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।